আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা নামতা শিখেছি। আজকে আমরা নামতাগুলো দিয়ে কিভাবে সহজভাবে গুণ শিখব সেটাই এই ক্লাসে শিখব ইনশাআল্লাহ। চলো গুণ শিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের গুণ শেখার যে গুণ চিহ্নটা রয়েছে সেই গুণ চিহ্নটা জানতে হবে। তো এই চিহ্নটা হচ্ছে গুণ। এই চিহ্নটার নাম কি? গুণ। এটা ক্রসের মতো দেখা গেলেও এইটা হচ্ছে গাণিতিক ভাষায় এই চিহ্নটার নাম গুণ। আশা করি তোমরা এই চিহ্নটা চিনে ফেলেছ। এবার আমরা শুরুতেই ছোট্ট একটি গুণের মাধ্যমে গুণ করার যে ধারণাটা রয়েছে সেটা বুঝে নেই। আমি একটা অঙ্ক তুলতেছি। এখানে দেখো আমরা 87 তুলেছি উপরে এবং নিচে 2 তুলেছি। তো আমরা এই 2 দ্বারা 87কে গুণ করব। কিভাবে? চলো দেখি। নিচে যে সংখ্যাটি রয়েছে 2, এই 2 দ্বারা আমরা উপরের দুটি সংখ্যাকে গুণ করব। অর্থাৎ এই 2 দ্বারা আমরা উপরের সংখ্যা 7কেও গুণ করব এবং 8কেও গুণ করব। তো চলো গুণ করি। তো 2 দিয়ে 7কে গুণ করতে হলে আমাদের জানতে হবে 2 এর ঘরের নামতা, যা আমরা গত ক্লাসেই শিখেছি 2 এর সাথে 7 গুণ করলে হবে 7 দ্বিগুণ 14, 7 দ্বিগুণ 14। তো আমরা 14-র 4 লিখব। তাহলে আমাদের হাতে আছে কত? দেখো তো বন্ধুরা, 14-র যদি আমরা 4টা লিখি তাহলে আমাদের হাতে আছে কত? 1। তো এটা আমাদের হাতে থাকবে। তারপর আমরা 2 দিয়ে 8কে গুণ করব। 8 দ্বিগুণ 16, 8 দ্বিগুণ 16। আর এই যে আমাদের 8 দ্বিগুণ 16 হয়েছে, আর আমাদের হাতে কত ছিল? হ্যাঁ, আমাদের হাতে ছিল 1। তাহলে 16 আর 1-এ কত হবে? 17। আর আমাদের যেহেতু আর এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের আর হাতে থাকবে না, 17-ই নামবে। 17-ই নামবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছ। তো চলো এই অঙ্কটা বোঝার পর একটু বড় অঙ্ক করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উপরের 3টি সংখ্যা এবং নিচের 2টি সংখ্যা তুলে নিয়েছি। তো এবার আমরা নিচের যে 34 রয়েছে, 34 দ্বারা 339কে গুণ করব। কিভাবে গুণ করব চলো শিখি। প্রথমে আমরা গুণ করার সময় এই দিক থেকে শুরু করব। এই দিক থেকে শুরু করলে দেখা যায় প্রথমে আমাদের রয়েছে কত? 4। এই 4 দ্বারা আমরা 9কেও গুণ করব, 3কেও গুণ করব, 6কেও গুণ করব। তো চলো গুণ করি। 4 নং 36, 4 নং 36। সেই 36-এর আমরা 6 বসাবো। হাতে আছে কত? 3। 3 4-এ 12, আর আমাদের হাতে কত আছে? 3। তাহলে 12 আর 3 কত হয়? 15। 12 আর 3 15, 15-র 5। তাহলে 15-র যদি আমরা 5 লিখি তাহলে আমাদের হাতে আছে কত? 1। 4 6 24, 24 আর 1-এ কত হবে? হ্যাঁ, 24 আর 1-এ 25। দেখো তো আরও কি আমাদের কোনো সংখ্যা আছে? নাই। তাহলে 25-এর 25। এবার দেখো আমাদের একটি ঘরের কাজ শেষ। কয়টি ঘরের কাজ শেষ? একটি ঘরের কাজ শেষ। সেই জন্য আমরা প্রথমেই একটা শূন্য দিব। কয়টা শূন্য? একটা। কেন একটা শূন্য দিব? কারণ আমাদের একটি ঘরের কাজ শেষ। একটি ঘরের কাজ শেষ, তাই আমরা এখানে একটা শূন্য দিলাম। যদি 2টি ঘরের কাজ শেষ হতো তাহলে 2টি শূন্য দিতাম। তাহলে দেখো 3 দিয়ে আমরা এখন কি করব? 9কেও গুণ করব, 3কেও গুণ করব, 6কেও গুণ করব। চলো গুণ করি। 3 নং 27, 27-এর 7। হাতে আছে কত? 2। 3 3-কে 9, 9 আর 2 11, 11-র 1। হাতে আছে কত? 1। 3 6 18। তাহলে দেখো 18 আর আমাদের হাতে আছে কত? 1। তাহলে 18 আর 1 হবে 19। যেহেতু আর কোনো সংখ্যা নেই তাই হবে এখানে 19-এর 19। এবার দেখো আমরা কি করব। এবার যে এই দুটো সংখ্যা রয়েছে, এই নিচের যে দুটো সংখ্যা আমরা পেয়েছি, এই দুটো সংখ্যা কি করব? যোগ করে দেব। এই দুটো সংখ্যা আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে 6 আর 0 হবে 6, 7 আর 5 কত হবে? 12, 12-র 2। হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 5 কত? 7। হাতে নেই। 9 আর 2 11-র 1। হাতে আছে 1, 1 আর 1 2।
তো বন্ধুরা 639কে 34 দ্বারা গুণ করলে আমাদের উত্তর হবে বা গুণফল হবে 21726। 21726। আশা করি তোমরা গুণ কিভাবে করতে হবে সেটা খুব সহজেই শিখে ফেলেছো। এখন আমি তোমাদের গুণ করার জন্য কিছু হোমওয়ার্ক দেব। তোমরা এই দুইটা গুণের গুণফল কি হবে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।